একদিকে ভারতবর্ষ, অন্যদিকে ইউরোপের 27টি দেশ। যে 27টি দেশ একসাথে ইউরোপিয়ান ইউনিয়ন। আর এই ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যান্টনিও কোস্টা, আর ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন। গত 27শে জানুয়ারি এই দুজন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির সাথে ভারতবর্ষের সব থেকে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক বছর ভারতবর্ষ ইউরোপে প্রায় $75 বিলিয়ন প্রোডাক্ট রপ্তানি করে, যার মধ্যে রয়েছে টেক্সটাইল থেকে শুরু করে লেদার গুডস, ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে জুয়েলারি, অটোমোবাইল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, পেট্রো পণ্য সহ প্রায় 9,425 ধরনের পণ্য। নতুন এই চুক্তির ফলে প্রায় 90%-এরও বেশি পণ্য ইউরোপের বাজারে রপ্তানি করা যাবে কোনো রকম ট্যারিফ বা এক্সাইজ ডিউটি ছাড়া, যার জন্য ভারতবর্ষ সাশ্রয় হবে প্রত্যেক বছর প্রায় 40,000 কোটি টাকা। অন্যদিকে ভারতবর্ষ ইউরোপ থেকে আমদানি করে প্রায় $60 বিলিয়ন জিনিস, যার মধ্যে রয়েছে ইউরোপিয়ান কার, মার্সিডিজ বেঞ্জ, অডি, বিএমডব্লিউর মতন ইউরোপিয়ান কার, যার উপরে এর আগে 110% ইম্পোর্ট ট্যাক্স দিতে হতো। নতুন এই চুক্তির ফলে তা কমে হতে চলেছে 40% বা পরবর্তী ধাপে 10%। নতুন এই চুক্তির ফলে সবথেকে বেশি উপকৃত হবে চিকিৎসা, বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা সংক্রান্ত সংস্থা। চিকিৎসা ক্ষেত্রে অত্যাধুনিক সরঞ্জাম ও ক্যান্সার সহ একাধিক জটিল রোগের ওষুধ, যেগুলো ইউরোপ থেকে আমদানি করা হতো, যেখানে ট্যাক্স দিতে হতো প্রায় 27.5%। নতুন এই চুক্তির ফলে সেটা কমে হতে চলেছে 0। বিজ্ঞান ও মহাকাশ গবেষণা সংক্রান্ত একাধিক সরঞ্জাম, যার মধ্যে রয়েছে প্লেন, হেলিকপ্টার, এরোপ্লেন ও হেলিকপ্টারের যন্ত্রাংশ, যার জন্য প্রায় 11% ট্যাক্স দিতে হতো। নতুন এই চুক্তির ফলে সেটাও কমে যেতে চলেছে। এছাড়া প্লাস্টিকে ট্যাক্স দিতে হতো 16.5%, আয়রন এবং স্টিলের উপর ট্যাক্স পড়তো 22%। নতুন এই চুক্তির ফলে এই সমস্ত ট্যাক্স হতে চলেছে 0, যার জন্য ভারতীয় বাজারে এই ধরনের সরঞ্জামের দাম অনেকটাই কমতে চলেছে। ভারতের বাজারে দাম কমতে চলেছে ওষুধ, ইউরোপিয়ান ফ্রোজেন ফুড, ইউরোপিয়ান সয়াবিন তেল, মদ, বিয়ার, ওয়াইন থেকে শুরু করে আরও একাধিক জিনিসপত্রের। ইউরোপিয়ান ওয়াইনে আগে 150% বেশি ট্যাক্স বসতো, যেটা এই চুক্তির ফলে হতে চলেছে 90% এবং পরবর্তী ধাপে 50%। তবে ভারতীয় কৃষি এবং ডেয়ারি শিল্পকে এই চুক্তির বাইরে রাখা হয়েছে। ঐতিহাসিক এই চুক্তির আলোচনা শুরু হয়েছিল 2007 সালে ইউপিএ আমলে। দীর্ঘ 19 বছর আলোচনার পরে অবশেষে স্বাক্ষরিত হলো বহু প্রতীক্ষিত এই চুক্তি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার, অন্যদিকে চীনের একাধিপত্য, এছাড়া বিশ্বজুড়ে যুদ্ধের আবহে এরকম একটা চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ এবং ইউরোপের মোট বাণিজ্য হয় $136 বিলিয়ন। নতুন এই চুক্তিকে সামনে রেখে আগামী 5 বছরে সেই পরিমাণটাকে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোবে দুই দেশ।